কিন্তু আফসোস আর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে। আজকে আমরা দেখেছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ আর হামলার শিকার। এটা আসলে আমরা একজন মুসলমান হয়ে এগুলো কখনো আমরা আশা করি না। হামলা হবে, মামলা হবে, আইন আছে, আদালত আছে, কোর্ট কাছারি আছে, থানা আছে, সব নিষ্পত্তি বাহিরে হবে। কিন্তু মসজিদের ভিতরেও এক গ্রুপ আরেক গ্রুপ, দুই গ্রুপে দুইজন হুজুর এনে দুইজনের মাঝে একটা ফাটল তৈরি করে দেওয়া, এটা আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে দুশ্মনী ছাড়া আর কিছুই। বহু শুধু বাইতুল মুকাররম না, আজকে তো বাইতুল মুকাররম হয়েছে, এর আগেও বহু মসজিদে এমন ঘটনা ঘটছে। আমি পাগলা এক মসজিদে ছিলাম, এই মসজিদেও কমিটির ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেছে। দুই গ্রুপ হওয়ার কারণে এক গ্রুপ হইছে 80 রাকাত তাহাজ্জুদ গুজারি খেলোয়াড় প্লেয়ার যিনি পালিয়ে গেছে আর কি, শামীম ওসমান, তার দল। আর এক গ্রুপ হইছে আইবির দল। এক গ্রুপে ভাড়াটিয়া ভাড়া করছে মোটামুটি কিছু যুবক ছেলে, অস্ত্র শস্ত্র সব নিয়ে আইছে। আর এক গ্রুপে হেরাও অস্ত্র নিয়ে আইছে। দোনো গ্রুপের পক্ষে 2 থানা থেকে 2 পুলিশের গাড়ি। মসজিদে আইসা এখন শেষ পর্যন্ত এই গ্রুপে কয় আমার ইমাম নামাজ পড়াইবো, ওই গ্রুপে কয় আমার ইমাম পড়াইবো। আমি আছিলাম তখন ইমাম। তখন আমি মসজিদের মিম্বর থেকে বলেছিলাম, আমি বিপ্লবী, যতদিন এই মসজিদের মিম্বরে আছি ততদিন এই মসজিদে কোনো কমিটি চলবে না। মুসল্লিদেরকে নিয়ে আমি এই মসজিদ পরিচালনা করব। আমি যেই দিন মিম্বর থেকে নেমে যাব সেই দিন আপনারা এসে কামড়া কামড়ি কইরেন, মারামারি কইরেন, রক্তক্ষয়ী সংঘর্ষ যা করার বাহিরে কইরেন। তখন মুসল্লিরা ওই যে কমিটি দুইটার দোনোটারই আবার বড় বড় ছেলে আছে, তারা বলল বিপ্লবী হুজুর ঠিক বলছে, আমরা সব মুসল্লিরা ইমাম সাহেবের পক্ষে আছি। অতএব ওই নেতাগিরি আর খেতাগিরি, হ্যাডামগিরি আর এই অস্ত্র শস্ত্রের বাহাদুরি সব বাহিরে চলবে, মসজিদে কোনো কিছু চলতে দেওয়া হবে। কিন্তু সেম ঘটনা আজকে বাইতুল মুকাররম হয়েছে। কে আসলো ক্ষমতায়, কে গেল সেটা আমাদের দেখার দরকার নেই। একজন আলেম ছিলেন, এখন ওই আলেম যদি কোনো দোষ করে থাকেন, যদি ইসলামী শরীয়তের বিরুদ্ধে কিছু করে থাকেন, অবশ্যই মসজিদে একটা কমিটি নিয়ন্ত্রিত চলে। সে বলবে যে হুজুর, যেহেতু আপনি শরীয়ত বিরোধী কাজ করছেন, আপনাকে আমরা চাই না, অতএব আপনি সসম্মানে চলে যান, আপনাকে আমরা 1 মাস 2 মাসের অগ্রিম হাদিয়া দিচ্ছি, আপনারা চলে যান। কিন্তু ওনাকেও না করবে না, এই দিক দিয়ে আরো 4 জন নিয়োগ দিয়ে রাখবে। এটা তো দৃষ্টিকটুর। এই যে আজকে মসজিদের ভিতরে যা হয়েছে, এগুলোর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মসজিদের বাইতুল মুকাররমের অনেক জানালা ভাঙছে, অনেক ফ্যান ভাঙছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তাহলে এরা কারা? এরা কারা? এরপরে আবার কওমি মাদ্রাসার ছাত্রদেরকে কিছু উচ্ছৃঙ্খল, যাদের চেহারার ভিতরে দাড়ি নাই, মাথায় টুপি নাই, সহি শুদ্ধ করে সূরা কেরাত পড়তে পারে না, এই সমস্ত কুলাঙ্গারেরা কওমি মাদ্রাসার ছাত্রদেরকে বলছে জঙ্গিবাদ।
এর আগেও একজন বলছিল জঙ্গি, কিন্তু যাওয়ার সময় তার পরনে ছিল না কোনো লুঙ্গি। অতএব যদি এই শব্দ থেকে তোমরাও বের হয়ে না আসো, আগামীতে তোমরাও লুঙ্গি পাবা না। কত বড় বেহায়া মনে করছে যে কওমি মাদ্রাসার হুজুররা কিছু বলে না। এখনো 99% আপনাদের ভালোবাসায় প্রত্যেকটা মসজিদের ইমাম, খতিব, বক্তা এই দেশের 99% জন এখনো কওমি আলেম, আলহামদুলিল্লাহ। অতএব এই মসজিদগুলো কলঙ্ক মুক্ত থাকুক, সব হামলা মামলা বাহিরে হোক। আল্লাহ সবাইকে বুঝদান করুক, বলেন আমিন।